প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার দাবি, অধ্যাপক ইউনূসকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে। এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মাহবুর রহমানের ডেস্ক রিপোর্টে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি ২৪-এর গণঅভ্যুত্থান শিরোনামের একটি বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আর বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাংবাদিক জিএম রাজীব হোসেনের এই বইয়ের প্রকাশনা উৎসবে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ ও পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী ও গুমের জননী চাচ্ছেন দেশের গণঅভ্যুত্থানকে চ্যালেঞ্জ করতে। তাদের ওয়েবসাইটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে জঙ্গিদের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। এটা পরিকল্পিত অপপ্রচার। এর সঙ্গে ভারতীয় মিডিয়া জড়িত। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, ৩,০০০ পুলিশ মারা গেছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের অভিযোগ, বাংলাদেশের ইতিহাস বদলের চেষ্টা হয়েছে, আর শেখ হাসিনা ও তার লোকেরা দেশ থেকে $২৩৪ বিলিয়ন পাচার করেছে, আর গুম হয়েছে ৩৫০০ মানুষ। পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা $২৩৪ বিলিয়ন বাইরে নিয়ে গেছে। তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের ৩৫০০ লোককে গুম করেছেন। বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি ২,০০০ লোকের মতো মানুষকে খুন করেছেন, যাদের কারো কারো বয়স ৪ বছর, ৬ বছর, ৮ বছর। অধ্যাপক ইউনূস সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ করে শফিকুল আলম বলেন, গবেষণার মাধ্যমে ১৫ বছরের ভয়াবহতা তুলে ধরতে হবে। তারপরে সবাইকে প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছেন, শান্ত হন। আমাদের কাজটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ ১৫টা বছর ছিল সেটা সবাইকে জানাবো। মাহবুব রহমান, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।